দেখাও যে সি এর উপাদান সংখ্যা n হলে ফি পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে, যেটা 2n কে সমর্থন করেছে। এখন আসুন, এখন আমাদের অঙ্কটাতে লক্ষ্য করুন যে 2n কে এটা সমর্থন করা হয়েছে, অতএব ফি পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে। এখন আমরা চলে যাব অঙ্কের ঘ অংশে, যেখানে আমাদেরকে বলা হচ্ছে দেখাও যে y এর মান y ইকুয়াল √6 প্লাস √5। তো আমাদের y যেহেতু এখানে বলা হয়েছে y, এখানে আমাদের y এর মানটা নিতে হবে, এটার জন্য নিতে হবে। তো আমরা চলে যাচ্ছি অঙ্কের দ্বিতীয় অংশে। এই তৃতীয় অংশে যেখানে আমাদেরকে দেওয়া আছে দিয়ে আমরা এখন এটা শুরু করছি। লক্ষ্য করুন, দেওয়া আছে y টু দ্য পাওয়ার 6 মাইনাস 42 √6 y কিউব প্লাস 1 ইকুয়াল 0। এখন একটা জিনিস লক্ষ্য করুন, এটাকে এখানে আমাদের তিনটা পার্ট রয়েছে, একটা পার্ট, দুইটা পার্ট, তিনটা পার্ট, অর্থাৎ এখানে আমাদের রয়েছে 6, পার্ট রয়েছে 3টা। তো 3টা পার্ট থাকার কারণে আমরা এখানে a প্লাস বি অথবা a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রতে কনভার্ট করব। তো সূত্রতে কনভার্ট করার জন্য আমরা এখানে এই অংশটাকে y টু দ্য পাওয়ার 6 কে y কিউব হোল স্কোয়ারে কনভার্ট করব, অর্থাৎ এটা হচ্ছে আমাদের a। এখন এই অংশটাকে যদি আমরা a স্কোয়ার করি তাহলে আমাদের এখানে -2ab কত হবে, b এখানে 2টা চলে আসার কারণে আমাদের এখানে 42 মিলাইতে হলে কি আর কিন্তু আমাদের এখানে 21 থাকে, কারণ 21 দুগুণে 42 হবে। তাহলে যে অংশটা দাঁড়ায় যে 2 21 এবং এখানে হলো 6, এখানে 6, এখানে ভুল করে 16 উঠেছে, এখানে হবে 6। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, a স্কোয়ার মাইনাস 2ab হলো 21 ইন্টু √6 প্লাস বি স্কোয়ার বলতে আমাদের এখানে এই যে বি স্কোয়ার এটা হবে হোল স্কোয়ার হবে, এরপর হচ্ছে প্লাস 1 এটা। এবং আপনারা একটা জিনিস খেয়াল করুন, এই যে অংশটা এখান পর্যন্ত, এই অংশটা a মাইনাস বি হোল স্কোয়ার করার জন্য হয়েছে। এখন এই সূত্রটা করার জন্য গিয়ে এখানে প্লাস 1-এর চাইতে আরও 2646 এখানে আমাদের বাড়তি হয়েছে, যে কারণে আমাদের এখানে প্লাস 1টা আমরা মাইনাস করে যে বাড়তিটা এটা এখানে আমরা ওইদিকে নিয়ে যাব।